সেই রুমে আমি একা থাকি। তাছাড়া আমি রাত জেগে পড়াশোনা করি। অনেক সময় মোবাইল চাপতে চাপতে আরো রাত হয়ে যায়। পাশের ফ্ল্যাটে আমার আব্বু আম্মু এবং এক ফ্ল্যাটে আমার ভাইয়া ভাবি থাকে। আর এক ফ্ল্যাট খালি পড়ে আছে। তো যেদিন ঘটনা ঘটেছে সেদিন রাতে পড়াশোনা শেষ করে পশ্চিম দিকে মাথা দিয়ে বাতি নিভিয়ে বিছানায় শুয়ে পড়ি। রাত তখন 2টার মতো বাজে। হঠাৎ আমার ঘুম ভেঙে যায়। আর তখনই আমি ভয়ের ঘোরে ডুবতে থাকি। আমি ফিল করি আমার পায়ের বরাবর কোন এক লম্বা কালো অবয়ব দাঁড়িয়ে আছে। আমি আঁতকে উঠি এবং তাড়াহুড়ো করে এক লাফ দিয়ে বিছানা থেকে নেমে বাতি খুঁজতে থাকি। হাতের কাছে সুইচ খুঁজে পাই। বাতি যখন জ্বালাই তখন আমি অবাক। আমার দরজা ভেতর থেকে লাগানো। ঘরে কেউ নেই, কিন্তু আমার পড়ার টেবিলের 2টো চেয়ার ফ্লোরে পড়ে আছে। আমার বইগুলো এলোমেলো হয়ে আছে। আমি আমার দরজা খুলে আম্মুর ঘরে যেয়ে আম্মুকে ডাকতে থাকি। কিছু সময় পর আম্মুর দরজা খুলে দেয়। ততক্ষণে আমি ঘেমে অবস্থা খারাপ। আম্মুকে সব বলি। তখন আম্মু আমাকে অভয় দিয়ে আমার সাথে এসে আমার রুমে ঘুমিয়ে থাকে। ওই রাত কোন রকম কেটে যায়। পরের দিন ভয় পাই বলে আব্বু আব্বুর সাথে ঘুমোতে আসেন। সেদিন রাতে আবারও অন্য এক ঘটনা ঘটে। ঘড়িতে সময় সেই 2টার একটু বেশি। আব্বু আর আমি ঘুমিয়ে আছি। হঠাৎ আমার বিছানার মধ্যে ডিজাইন করা একটা কাচের ফ্রেম আছে। সেই ফ্রেমের দরজা হঠাৎ করে দুলতে থাকে, খুব দ্রুত দুলতে থাকে। আব্বুর ঘুম ভেঙে যায়, সাথে আমারও। আব্বু ভাবছে আমি হাত দিয়ে নাড়ছি, আর আমি ভাবি হয়তো আব্বুর হাত লেগে গ্লাসটা দুলছে। কিন্তু ঘোর কাটে আব্বুর ডাকে আমি বলে, এই হাত দিয়ে এটা তুলাচ্ছিস কেন? আমি অবাক হই। আমি কিছু না বলে মোবাইলের ফ্ল্যাশ চালু করে ওখানে ধরি। দেখি সেটা আপনা আপনি তুলছে। আব্বু কিছু একটা বুঝতে পারে এবং হাত দিয়ে সেটা বন্ধ করে আমাকে বলে, চল আমাদের রুমে গিয়ে ঘুমাই। যখন উঠতে যাব, ঘরের মধ্যে একটা পচা গন্ধ আমরা অনুভব করি। গন্ধটা ইঁদুর পচে গেলে যেমনটা হয় সেরকম। আমরা ওই রুম থেকে আব্বুর রুমে গিয়ে ঘুমাই। ওই রাত কেটে যায় কোনো মতে। এরপর কিছুদিন আব্বু আম্মুর রুমে ঘুমাই। তবে আমরা সবাই কিছুদিন একটা জিনিস অনুভব করেছি। আমাদের ছাদে রাত 2টার পর কারো পায়ে হাঁটার শব্দ। শুরু